Hello everyone, this is Moria Mustachithi. So today we'll exercise some common basic Excel hacks. So let's get started. First one is freeze split. Freeze split যদি না করি তাহলে সেক্ষেত্রে আমরা যখন উপরের দিকে ডাটাগুলো দেখি নিচের দিকে তখন উপরে হেডলাইনটা থাকে। আমরা চাই যে সবসময় যাতে হেডলাইন শো করে তার জন্য এটা সিলেক্ট করলে গিয়ে ফ্রিজ প্যানে ফ্রিজ প্যান এটা দিলে সবসময় শো করবে। আর আমরা যদি সিলেক্ট করতে চাই যে কতটুকু শো করবে সেক্ষেত্রে আমরা স্প্লিটে যে লাইন অ্যাডজাস্ট করে দিতে পারি। ক্ষেত্রে লেফট ক্লিক এন্ড ড্র্যাগ করলে আমরা ততটুকু শো করবে। So it is done. Now it's group করার জন্য আমরা প্রথমে যতটুকু গ্রুপ করবো ততটুকু আগে সিলেক্ট করবো, তারপর ডাটা আউটলাইন এন্ড রোজ অর কলামস আমরা দিলাম। এর পাশে যে এক্সটেনশন আছে প্লাস মাইনাস এবার আমরা যদি কিছু হাইড করতে চাই সেক্ষেত্রে আমরা সেটি সেই রো বা কলাম সিলেক্ট করবো। এক্ষেত্রে আমরা এই রোটা সিলেক্ট করলাম, হাইড রোজ হাইড হয়ে যাবে। এই যে নিচে আসছে, দেন আমরা আনহাইড করলে আবার সবটা চলে আসবে। নাও প্রোটেক্ট সেল। প্রোটেক্ট করার জন্য আমরা প্রথমে যতটুকু প্রোটেক্ট করবো ওটা সিলেক্ট করবো, ওটা সিলেক্ট করলাম, দেন গো টু রিভিউ। ও এটা আগে থেকে প্রোটেক্ট করা আছে, আমরা এটাকে আগে আনপ্রোটেক্ট করি, দেন পাসওয়ার্ড খুবই রং আছে। Now it is unprotected. আমরা প্রোটেক্ট করার জন্য সিলেক্ট করে থেকে প্রোটেকশন একটা পাসওয়ার্ড দিতে হবে। সেকেন্ড 203 প্রিন্টার পিন 303। সো প্রোটেক্ট করলে কি হবে সেক্ষেত্রে আমরা যদি এডিট করতে চাই বা কিছু সেক্ষেত্রে সেটি করা যাবে না। আবার যদি এডিট করতে চাই বা কোনো ইনফরমেশন চেঞ্জ করতে হলে সেক্ষেত্রে আমাদের আনপ্রোটেক্ট শিটে গিয়ে পাসওয়ার্ড দিয়ে আনপ্রোটেক্ট করতে হবে, তারপরে এডিট করা যাবে। যেমন এখানে আমরা যদি আমার পাসওয়ার্ড দিই আনপ্রোটেক্ট করার জন্য, এখানে যে এখন যদি আমরা এটাকে এডিট করতে চাই তাহলে সেটি করা যাবে। সো নাও ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশনের ক্ষেত্রে এখন যে আমরা নামগুলো সাজেশনে আসবে সেক্ষেত্রে আমরা একটি প্রথমে একটি ফাঁকা সেল সিলেক্ট করব এখানে, দেন টু ডাটা, start with this class. So first we need to select and plug cell in data থেকে data to say data validation this, then data validation এ আমরা
অ্যালাউ লিস্ট দিব। দেন সোর্সে আমরা যেগুলো সাজেশন চাই সেটি এখানে আমরা এই 4টা নাম চাই, সেক্ষেত্রে আমরা এই 4টা সিলেক্ট করে দেব। দেন সাজেশনে আসবে, এখান থেকে আমি যেগুলো 4টা নাম সিলেক্ট করে দিতে পারবো। নাও ইজ ট্রেন্ড লাইন, ট্রেন্ড লাইন ডাটা থেকে আমরা গ্রাফ তৈরি করব। সেক্ষেত্রে আমরা প্রথমে যাব ইনসার্টে, দেন লাইন, ইনসার্ট থেকে লাইন, সেখান থেকে আবার ডাটা রেঞ্জ, আমরা কতটুকু ডাটার লাইন চাই সেটা আমি আপলোড করলাম। যে স্পেনে আমরা জানুয়ারি থেকে ডিসেম্বরে চাই, সেক্ষেত্রে আমরা থেকে পুরোটা সিলেক্ট করলাম। এবার আমরা হচ্ছে লোকেশনটা সিলেক্ট করব, যে আমরা এটা কোথায় আউটপুটটা চাই সেটা আমরা দেবো এসএন, then okay. So you can see there is a graph or trend line. এক্ষেত্রে গ্রাফের কালার বা চেঞ্জ করতে আমরা স্পার্ক লাইন কালার হেয়ার give it as yellow, yellow বেশি একটা স্পষ্ট দেখা যায় না, আমরা এটি গ্রিন দিতে পারি। যে কোনো কালার দেয়া যাবে, বা ফার্স্ট পয়েন্ট লাস্ট পয়েন্ট এগুলো দ্বারা এডিট করা যায়। যে এখানে হাই পয়েন্ট, লো পয়েন্ট, নেগেটিভ পয়েন্ট, এই যে হাই পয়েন্ট দিয়ে ওটি হাই পয়েন্ট, লো পয়েন্ট, ফার্স্ট পয়েন্ট, লাস্ট পয়েন্ট এগুলো আসবে, এভাবে আসবে।